আমি জি। রাজাকার হিসাবে চিহ্নিত হতে আরো বেশি প্রাউড ফিল করব। জামাতকে যদি আপনি রাজাকার বলেন, আমি মনে করি যে এখন এই রাজাকার দেশের প্রকৃত বন্ধু। আমি সেই রাজাকার হতে কোনো আপত্তি নাই। আমি সেই জেনে শুনে বিষ করেছি পান। বিএনপিকে আমরা প্রচুর চেষ্টা করেছি, আমি আমার জীবন হুম, দিয়ে চেষ্টা করেছি হুম। বিএনপিকে, তাকে, তার দেশমাতা খালেদা জিয়ার পরে তো আর আমি বিএনপি করতে পারবো না, কারণ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি করার মতো এত দেউলিয়া আমরা হয়ে যায়নি। ভাবুন তো, একজন মুক্তিযোদ্ধা, সাবেক সেনা কর্মকর্তা, আবার বিএনপির দুবারের এমপি, তিনি যোগ দিচ্ছেন জামায়াতে ইসলামীতে, যে দলটির বিরুদ্ধে ঐতিহাসিকভাবেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করার অভিযোগ রয়েছে। তো চলুন দেখি এই সিদ্ধান্তের পেছনে মূল কারণগুলো আসলে কি। প্রথমত, যোগদানের পক্ষে তার নিজের যুক্তিটা কি। আখতারুজ্জামান বলছেন যে ১৯৮০ সালের পর নতুন গঠনতন্ত্র নিয়ে জামায়াত আর মুক্তিযুদ্ধ বিরোধী দল নেই। তার যুদ্ধটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে না।